সূরা ফাতিহার এই গোপন আয়াতটি পড়ে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করবেন। আপনি অভাব অনটনের ভিতরে আছেন, আপনার টাকা পয়সা নাই, টাকা পয়সার খুবই প্রয়োজন, আপনার ফ্যামিলির ক্রাইসিস আপনি মেটাইতে পারতেছেন না, ফ্যামিলি অভাব অনটনের ভিতরে আছে, ছেলের খরচ বহন করতে পারতেছেন না, মেয়ের খরচ বহন করতে পারতেছেন না, বাজার সদাই আনতে পারতেছেন না, এমন একটা অভাব অনটনের ভিতরে আপনি পড়ে আছেন। আমি আপনাকে বলবো শুনেন, আল্লাহ পাকের 30 পারা কোরআন হচ্ছে সকল সমস্যার সমাধান, হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআনের কাছে যখন আপনি আসবেন, এই কোরআন আপনাকে জানিয়ে দিবেন যে কি মেডিসিন আপনি ইউজ করতে হবে, কি মেডিসিন আপনি ব্যবহার করতে হবে। এই মেডিসিনগুলা যদি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন, আল্লাহ পাকের কোরআন কখনো আপনাকে নৈরাশ করবে না, কখনো আপনাকে প্রতারিত করবে না। বন্ধু শুধু তা নয়, দুনিয়ার মানুষের নিজাম হলো, দুনিয়ার মানুষের নিয়ম হলো, মানুষ আপনার সাথে প্রতারণা করে, মানুষ আপনাকে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হলো এমন একটা কোরআন, আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ যা কিছু আলোচনা করেছি সব কিছু ফাই টু ফাই আমি আল্লাহ আমার বান্দাকে দান করে দিব, একটাও কম বেশি আমি আল্লাহ করব না। যা কিছু কোরআনের ভিতরে আছে তাই আমি আল্লাহ দান করব। এই আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, যখনই আপনি অভাব অনটনের ভিতরে পড়ে যাবেন, তখনই আপনি কি করবেন, কিভাবে আপনার অভাব অনটন দূর করবেন, তাহলে মনে রাখতে হবে বন্ধু, সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। সূরাতুল ফাতিহার গোপন একটি আয়াত আছে, আয়াতটা যদি আপনি 41 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। তাহলে কিভাবে? আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনার ওয়াজগুলো আমরা শুনি, শোনার পরে যেই তাসবিহগুলো আপনি দেন, যে আমলগুলো আপনি আমাদেরকে দেন, সেই আমল অনুযায়ী আমরা তো কাজ করি, কিন্তু আমি তো রেজাল্টটা পাচ্ছি না। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে আমল করেন আসলে বলেন তো, আসলেই কি আপনি নামাজ পড়েন কিনা? তখন আমাকে বলে, হুজুর হ্যাঁ আমি তো নামাজ পড়ি না। আমি আমার ভাইকে বলি, শুনেন ভাই, নামাজ যদি না পড়েন যতই ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কখনো কবুল হবে না। সর্বপ্রথম আমাকে আপনাকে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। তারপরে আপনি যেই কোনো ইবাদত করবেন, যেই কোনো আমলের নিয়ত পড়বেন, সেই আমলটাই আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হবে, কবুল হবে। প্রথমে কিন্তু আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, এটা কিন্তু অবশ্যই 100% মনে রাখতে হবে। নামাজ পড়ার পরে আপনি তাশাহুদের সূরতে বসা থাকবেন, বসার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার, দুরূদ ইব্রাহিম। তারপরে আপনি ইস্তিগফার পড়বেন আপনি 3 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমার বন্ধু, ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা আপনি 1 বার 2 বার নয় 41 বার আপনি পড়বেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে সূরাতুল ফাতিহার গোপন আয়াতটা যখন আপনি 41 বার পড়বেন আর বলবেন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই নিকট আমি সাহায্য চাই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার আর কোনো ক্ষমতা নাই, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আমাকে সাহায্য করার, আল্লাহ তুমি আমাকে একটা সাহায্যের রাস্তা বের করে দাও, একটা রিজিকের ফায়সালা করে দাও। আল্লাহ পাক দেখবেন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের দরওয়াজা আপনার জন্য ওপেন করে দিবেন, তা আপনার কখনো জানা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে সূরাতুল ফাতিহার এই গোপন আয়াতটা আমরা যেন পড়তে পারি, আল্লাহ পাকের কাছে যেন আমরা রিজিকটা যেন চেয়ে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে